নন্দন টিভি আয়োজিত ল অ্যান্ড লাতে অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাই। আমরা এর আগে আপনাদের প্রমিস করেছিলাম যে আমরা আপনাদের সামনে আরও একটি বহুল আলোচিত বিষয় নিয়ে আসব, ফ্যামিলি ল রিলেটেড। বর্তমান প্রেক্ষাপট এবং আর্থসামাজিক অবস্থায় আমরা দেখেছি যে একটা বিষয় খুব বহুল আলোচিত, সেটাই হলো প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট, অর্থাৎ বিবাহ পূর্ব দুই পক্ষকার মধ্যকার যে এগ্রিমেন্ট সেটাকে বলা হয় প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট। এই বিষয়ে আমরা প্রতিনিয়ত এখন যেটা বাবা মায়ের কাছ থেকে কল পাই এবং যারা নতুন ইয়াং জেনারেশন যারা বিয়ে করতে যাচ্ছেন তাদের কাছ থেকে আমরা কল পাই। তো আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টি আসলে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরবার জন্য একটি বহুল আলোচিত বিষয়। আমাদের মাঝে আজকে আবারও এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়ে মিস্টার আশরাফুল করিম। উনি পার্টনার কসমো ল প্রফেশনাল কর্পোরেশন। মিস্টার করিম, আপনাকে আবারও ধন্যবাদ জানাই যে আমাদের অনুষ্ঠানে গতবার প্রোগ্রামে আমরা বলেছিলাম যে প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট নিয়ে আমরা আর একটা প্রোগ্রাম করব এবং সেই প্রোগ্রামে ডাকে সাড়া দিয়ে আসবার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ মিস্টার সিনহা, আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য। আমরা জানি প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট আসলে খুব নতুন ধরনের একটা বিষয়, বাট বর্তমান আর্থসামাজিক অবস্থায় এটি একটি গুরুত্বপূর্ণ পার্ট হয়ে গেছে একটা পরিবারের। এবং আমরা প্রতিনিয়ত বাবা মায়ের কাছে থেকে এখন আসলে তারা কনসার্ন এবং তাদের কাছে থেকেই কলগুলো বেশি পাই যে আসলে আমার ছেলে বিয়ে করতে যাচ্ছে বা আমার মেয়ে বিয়ে করতে যাচ্ছে, এই জায়গায় আমার কী করণীয় হওয়া উচিত পরবর্তীতে যাতে কোনো রকমের ডিসপিউট না হয় এবং সেগুলোকে অ্যাভয়েড করা যায়। তো সেই কারণে আমরা আসলে চেষ্টা করব দর্শকদেরকে কিছু তথ্য সরবরাহ করবার জন্য। তো আমি আপনার কাছ থেকে প্রথমে জানতে চাইবো যে এই যে প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট আমরা বলি, এই এগ্রিমেন্টটা কি মূলত বিয়ের আগেই করে ফেলতে হবে? হ্যাঁ, ধন্যবাদ মিস্টার সিনহা। হ্যাঁ, আপনি যেটা বললেন যে প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট, আমি আসলে আপনার প্রশ্নের সুনির্দিষ্ট অ্যান্সার দেওয়ার আগে কিছু বলতে চাই প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট নিয়ে। তো প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট অর্থাৎ হচ্ছে প্রিনাপশিয়াল অর্থাৎ হচ্ছে বিয়ের পূর্বে যেই এগ্রিমেন্টটা করা হয় সেটাকে প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট বলি। এখন এই এগ্রিমেন্টের সিগনেটরি কারা বা কারা কারা সাইন করবে, নিশ্চিতভাবে যা ভবিষ্যৎ স্বামী এবং ভবিষ্যৎ স্ত্রী যারা তারা সাইন করবে। আচ্ছা, এটা প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট একটা এগ্রিমেন্ট যেটা বিয়ের আগে ভবিষ্যৎ স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পাদিত হয়। আচ্ছা, এই প্রিনাপশিয়াল এগ্রিমেন্টে মূলত দুই পক্ষ সিগনেচার করবে। এই ক্ষেত্রে কি পৃথক কোনো লয়ারের দরকার আছে কিনা বা দুই পক্ষই শুধুমাত্র এটা করতে পারে কিনা? শুধু প্রিনাপশিয়াল এগ্রিমেন্টের জন্য না মিস্টার সিনহা, আমরা বলি কি যে কোনো এগ্রিমেন্টের কার উপর বাধ্যতামূলক করার জন্য নিশ্চিতভাবে আপনার লয়ারের ইন্ডিপেন্ডেন্ট লিগ্যাল অ্যাডভাইস প্রয়োজন। কারণ ইন্ডিপেন্ডেন্ট লিগ্যাল অ্যাডভাইসের অনুপস্থিতিতে যে কোনো ব্যক্তি বলতে পারে যে আসলে আমার এই এগ্রিমেন্ট করার পিছনে কোনো ইচ্ছা ছিল না বা আমার উপর অনেক চাপ ছিল এবং আমি আসলে বুঝতেই পারি না এই এগ্রিমেন্টটাতে কী আছে। তো এই ধরনের অনেকগুলো ম্যাটার আমরা হ্যান্ডেল করি। তো আপনি যেটা জিজ্ঞেস করলেন যে আসলে ডেফিনেটলি এটা কি একটি লিখিত চুক্তি হতে হবে এবং লিখিত চুক্তি প্রত্যেক পক্ষকেই পৃথক পৃথক লয়ার, অনেকে বলে কি ভাই আলাদা লয়ারের দরকার কি, একটা লয়ারে তো দুজনে সাইন করে দিতে পারে। তো আমরা যেটা করি পৃথক পৃথক লয়ার থাকতে হবে প্রতিটা পক্ষে, আর যদি না থাকতে পারে এটা আপনার চয়েস, বাট আলটিমেটলি আপনি ঝুঁকিতে থেকে গেলেন আর কি। ধন্যবাদ মিস্টার করিম। আমরা এর আগের একটা অনুষ্ঠানে আপনি একবার বলেছিলেন যে প্রিনাপশিয়াল এগ্রিমেন্টের একটা সময়ে করা উচিত। তো এই প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট করবার জন্য অ্যাকচুয়ালি স্পেসিফিক কোন টাইমটা চুজ করা উচিত যারা নব্য বিয়ে করতে যাচ্ছেন? এই ক্ষেত্রে থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। এই ক্ষেত্রে আমরা যেটা বলি কি যে যেটা গাইডলাইনও আছে সেটা হচ্ছে সাফিসিয়েন্ট টাইম হতে হবে। অর্থাৎ 7 তারিখে বিয়ে, আমি 6 তারিখে সাইন করলে তখন ফিউচারে বলার সুযোগ থাকে যে আসলে 6 তারিখে আমি তড়িঘড়ি করে সাইন করলাম, আমি প্রস্তুত ছিলাম না এবং প্রস্তুত ছিলাম না, তাড়াহুড়ো করে করলাম। তো এই ক্ষেত্রে আমাদের গাইডলাইনও যেটা বলে সেটা হচ্ছে যে আপনার সাফিসিয়েন্ট টাইম হাতে থাকতে হবে। তো বলা যায় যে 7 তারিখ যদি বিয়ে হয় তাহলে অন্তত 1-2 তারিখের মধ্যে করে ফেলা দরকার। আচ্ছা, এর আগে আপনি একবার বলেছিলেন যে ম্যারেজ লাইসেন্স পাবার পরেও প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট করা সম্ভব। আসলে সম্ভব কিনা? হ্যাঁ, সাধারণত আপনার ম্যারেজ লাইসেন্সের একটা সময়সীমা থাকে। তো সেই সময়সীমার মধ্যেই আপনাকে বিয়ে করে ফেলতে হয়। তো ওয়াইজ স্টেপ হচ্ছে এটা যে আপনি ম্যারেজ অ্যাপ্লিকেশন করলেন, ম্যারেজ লাইসেন্স পেলেন এবং লাইসেন্স পাওয়ার পরে আপনি প্রিনাপশিয়াল করলেন, তারপর আপনি বিয়ে করলেন। এই যে প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট যে আমরা
করবার জন্যে চিন্তা করি, অনেক সময় মূলত বাবা মায়েরাই অনুপ্রাণিত করেন যে না, তোমরা প্রিনাপশিয়াল এগ্রিমেন্টটা করা উচিত তোমাদের। তো এই ক্ষেত্রে কি আপনি মনে করেন যে প্রিনাপশিয়াল এগ্রিমেন্টটা কি একটা প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ, নাকি শুরুর অবস্থাতেই যদি আমি একটা বিয়ের সম্পর্কে যাওয়ার আগেই যদি আমরা এগ্রিমেন্ট দিয়ে কোনো কিছুকে বাইন্ডিং করতে চাই, সেক্ষেত্রে বিশ্বাসের কি ঘাটতি হতে পারে কি না? অনেকের এই প্রশ্নটা আসে যে আমি আচ্ছা। প্রিনাপশিয়াল করতে যাব, আমি যদি প্রথমেই আমার হাজব্যান্ড আমাকে ট্রাস্ট না করতে পারে এবং আমি যদি তাকে প্রপোজ করি যে আমরা একটা প্রিনাপশিয়াল করতে যাব, সেক্ষেত্রে আপনি অ্যাজ এ লয়ার না, আপনি সাধারণভাবে এই জিনিসটা আপনি কীভাবে দেখেন এবং আপনি কীভাবে সাজেস্ট করবেন আপনার ক্লায়েন্টকে? থ্যাংক ইউ। এই প্রশ্নটা সবসময় আসে আমাদের কাছে আসলে, বা আমরা ফিল করি এই প্রশ্নটা ক্লায়েন্টরা যখন আসে, ইমোশনাল পার্সপেক্টিভ অফ এ প্রিনাপ বা একটি প্রিনাপ এগ্রিমেন্ট করতে গিয়ে ভবিষ্যৎ স্বামী বা স্ত্রীর মধ্যে কি কি ধরনের ইমোশনস কাজ করে, এটা নিয়ে আমি একটু বলতে পারি হয়তো প্লিজ। আমার অভিজ্ঞতার ভিত্তিতে। তো যেটা দেখি কি আসলে ধরেন স্বামী স্ত্রী দেখা যায় একজন খুব ভালো জব করছে, একজন ভালো জব করছে না। একজনের দেখা যাচ্ছে আপনার 200,000-এর প্রপার্টি আছে, 500,000-এর প্রপার্টি আছে, আরেকজনের দেখা যাচ্ছে কিছুই নাই। তো এই ক্ষেত্রে কে মনটা খারাপ করে? আপনি বলতে পারেন কে মন খারাপ করবে এই চুক্তির কারণে? এই চুক্তির কারণে যেটা হয় যে আসলে যে গেইন করবে তার তো মন খারাপের কোনো জায়গা নেই। এক্স্যাক্টলি। তো যেটা হচ্ছে যে গেইন বলতে আমরা সিকিউরিটি, অর্থাৎ যে Right. সিকিউর করে নিল নিজেকে তারই আগ্রহ বেশি থাকে। আর যে ধরেন কম বেতনে চাকরি করে, কম প্রপার্টি আছে, সে একটু মন খারাপ করে। তো সে ভাবে কি যে এই বিয়ের আগে এই চুক্তিটা করে নেওয়ার মানে কি এটা কি যে আমার ভবিষ্যৎ হাজব্যান্ড বা ভবিষ্যৎ ওয়াইফকে আমাকে ট্রাস্ট করছে না। তো এই ধরনের বিভিন্ন মন খারাপের সিচুয়েশন আসে। তো তখন সাধারণত আমরা স্টেপ ইন করি না ওই সময়টাতে, না, কারণ ওরা তো মাইন্ড সেট আপ করেই তো লয়ারকে কল দেয়। বাট যখন দেখা যায় যে আমাদের কাছে আসার পরেও কিছুটা ডোটা না থাকে, এবং আনফর্চুনেটলি তো দুজন আমার কাছে আসছে না, তো দেখা যাচ্ছে যে লেস অ্যাডভান্টেজিয়াস যে ক্লায়েন্টটা থাকে, অর্থাৎ যার প্রপার্টি কম, ইনকাম কম, সে এসে যখন আমাদেরকে একটু বলে, কারণ আর কাকে বলবে, লয়ারকে তো বলবে যে আমি আসলে চাচ্ছি না এটা বলে না যে আমি রাজি আছি সব কিছুতে, বাট আমার ভালো লাগছে না ব্যাপারটা। তো তখন আমরা আসলে খুব পজিটিভলি অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আজকের এই প্রিনাপটার মাধ্যমে কিন্তু আমরা ভবিষ্যতের একটা প্রিনাপ মানে কিন্তু একটা ভবিষ্যতের কোর্ট কেস থেকে সেফ, রাইট? সো আজকে একটা প্রিনাপ করলাম মানে হচ্ছে ভবিষ্যতের একটা সেপারেশন এগ্রিমেন্ট আমার আর হবে না, বা হবে বাট কিন্তু ডিসপিউট হবে না, ভবিষ্যতে একটা কোর্ট কেস হবে না। তো এই ক্ষেত্রে ধরেন আমি বলবো কি বিয়ের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে আপনার প্রিনাপ। আচ্ছা, ধরেন আমরা কি করি কি যে প্যারাসিটামল খেলে আমার তো একটু পেট জ্বলবে, কিন্তু আমার তো অনেক বড় একটা অনেক বড় পারপাস একটা- সার্ভ হচ্ছে যে আমার মাথা ব্যথা চলে যাবে। রাইট। তো প্রিনাপের কারণে যে একটু যে অস্বস্তি হয়, এটা একটা ধরনের সাইড ইফেক্ট, বাট বড় অবজেক্টিভটা মাথায় রাখলে গেইনটা prenup-টা অনেক বেশি। অনেক বেশি। দর্শক, আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবার আমরা জানবো মিস্টার আশরাফুল করিমের কাছ থেকে।